এই যে কোরআন আমাদের কাছে এসেছে, এই কোরআন যে সত্য, সেই সত্যটা প্রমাণ করার জন্য মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়ে অন্য জায়গায় বলছেন, নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে কাফের বেদিনদের কাছে যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে যখন পৌঁছাই দেওয়া শুরু করলো, এক পর্যায়ে কাফের বেদিনরা আমার নবীকে বিভিন্নভাবে গালিগালাজ করা শুরু করে দিয়েছে। গালিগালাজ করার এক পর্যায়ে তারা বলে মুহাম্মদ কবি হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ বানোয়াট কিতাব দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে তার ধর্মের ভিতরে আমাদেরকে নিয়ে যেতে চায়। এই কথা যখন কাফের বেদিনরা আমার নবীকে যখন বলা শুরু করেছে, এক পর্যায়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, কাদেরকে জানিয়ে দেবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে জানিয়ে দেন যারা আপনাকে অবিশ্বাস করতেছে, আপনি সত্য নবী এই কথা যারা অবিশ্বাস করে, আপনার কাছে যে কোরআন পাঠানো হয়েছে এই কোরআনকে যারা অবিশ্বাস করে, আপনি তাদেরকে জানিয়ে দিন গোটা মানুষ আর জিন জাতি, সকল জাতি যদি একত্রিত হয়ে তারা যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে এই কোরআনের মতন একখানা কোরআন শরীফ তারা রচনা করে দেখা। কখনোই তারা এই কোরআনের মতন একখানা কোরআন শরীফ রচনা করতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাফের বেদিনদের কাছে, তোমরা তো বলতেছো মুহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু তোমরা তো বিশ্বাস করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা তো এটা বিশ্বাস করো না। তাহলে তোমরা একটা কাজ করো, যেহেতু তোমরা বলতেছো মুহাম্মদের বানোয়াট কিতাব, তাহলে তোমরা দুনিয়ার ভিতরে যত মানুষ আছে আর জিন জাতি আছে, সকল জাতি তোমরা একত্রিত হয়ে পরস্পরকে সহযোগিতা নিয়ে তোমরা এক চেষ্টা করো এই কোরআনের মতন একখানা কোরআন শরীফ রচনা করার জন্য, কিন্তু তোমরা কখনো এই কোরআন শরীফের মতন একখানা কোরআন শরীফ রচনা করতে পারবে না। এই চ্যালেঞ্জ যখন কাফের বেদিনদের কাছে আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের বেদিনদের কাছে যখন পৌঁছে দিলেন, কাফের বেদিনরা তারা চেষ্টা করলো এই কোরআনের মতন একখানা কোরআন শরীফ রচনা করার জন্য। এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে গেল, এই কোরআনের মতো একখানা কোরআন শরীফ রচনা করার জন্য তারা ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়ে অন্য জায়গায় বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন আমাকে বাদ দিয়ে দুনিয়ায় যাকে ইচ্ছা তাকে খুশি। প্রথমে বলেছিলাম একখানা কোরআন শরীফ রচনা করার জন্য তারা ব্যর্থ হয়ে গিয়েছে, আর এখন একখানা কোরআন শরীফ নাই, কোরআনের ভিতরে সবচাইতে ছোট ছোট সূরা 10টা সূরা তারা রচনা করে দেখাক যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে, আমার রাসূলকে খাঁটি রাসূল, সত্য রাসূল সেটা প্রমাণ করার জন্য মহান রব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ ছড়ে দিলেন। এই যে কোরআন আমাদের কাছে এসেছে, এই কোরআন যে সত্য, সেই সত্যটা প্রমাণ করার জন্য মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়ে অন্য জায়গায় বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা
কুল ফাতু বিসূরাতিম মিসলিহি। মহান রব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম একখানা কোরআন শরীফ রচনা করার জন্য, কিন্তু তোমরা ব্যর্থ হয়ে গিয়েছো। তারপরে তোমাদের চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়ে বলছি, কোরআনের ভিতরে সবচাইতে ছোট ছোট সূরা 10টা সূরা রচনা করে দেখাও তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তোমরা ব্যর্থ হয়ে গিয়েছো। একখানা কোরআন শরীফ নয়, 10টা সূরা নয়, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, এক আয়াত বিশিষ্ট। এই কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারের মতন একখানা সূরা তোমরা রচনা করে দেখাও তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। তাহলে প্রথমে বলেছিল 10 গোটা কোরআন শরীফ রচনা করার জন্য তারা ব্যর্থ হয়ে গিয়েছে। পরে তাদেরকে চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়ে আল্লাহ বলছেন 10টা সূরা তোমরা রচনা করে দেখাও, তারা ব্যর্থ হয়ে গেল। তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে একটা সূরা সবচেয়ে ছোট সূরা তোমরা রচনা করে দেখাও, এই সূরা কাউসারের মতন একটা সূরা তোমরা রচনা করো। কিন্তু এক পর্যায়ে তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার কাফের বেদিনদের উদ্দেশ্য করে ওই কাবা শরীফের সামনে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন আর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা যে আমাকে বলো আমি কবি হয়ে গেছি, আমার বানোয়াট কিতাব, অর্থাৎ তোমরা যদি সত্য হয়ে থাকো তাহলে এই কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরার মতন একটা সূরা তোমরা রচনা করে দেখাও। সেই সময় সবচেয়ে বড় এক কবি ছিল কবি লবিদ নাম, তাকে ডাকা হলো। ডাকার পরে তাকে বলা হলো এই ছোট সূরার মতন একটা সূরা তুমি রচনা করে দেখাও। কবি লবিদ এই কোরআনের ভিতরে সব ছোট সূরার মতন একটা সূরা রচনা করবে। এক পর্যায়ে তিনি ওই খাতা কলমের ভিতরে একটা দাগ তিনি দিতে পারলেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি আজীব একটা কোরআন তিনি পাঠিয়েছেন আমাদের কাছে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই এই কোরআনের মতন একখানা কোরআন শরীফ তো রচনা করা তো দূরের কথা, এই কোরআনের ভিতরে সবচাইতে ছোট সূরার মতন একটা সূরা রচনা করার ক্ষমতা দুনিয়ায় কারণ নাই। ওই সময় সেই কবি তিনি বললেন সূরাতুল কাউসারের শেষে তিনি একটা আয়াতে কালিমা তিনি লিখলেন। সেই আয়াতে কালিমার ভিতরে তিনি বলছেন হাদা লাইসা বিকালামিল বাশার, অর্থাৎ কবি লবিদ তিনি সাক্ষ্য দিচ্ছেন এই কিতাব, এই কোরআন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব তিনি পাঠিয়েছেন এই কিতাব হলো দুনিয়ার কোনো মানব রচিত কোনো কিতাব নয়। সুবহানাল্লাহ।